উন্নত বিশ্বের মতো দেশে এবার গবাদি পশুতেও লাগছে বারকোড। প্রাথমিকভাবে 50,000 গরুতে বারকোড ব্যবহারের কাজ শুরু করেছে সরকার। এর মাধ্যমে গরুর মাংস বা দুধের উৎস জানতে পারবেন ক্রেতারা। একই সাথে গরুর জাত, খাদ্যাভ্যাস, রোগ সহ বিস্তারিত তথ্য জানা যাবে বারকোডের মাধ্যমে। এতে করে পশু ব্যবস্থাপনা যেমন সহজ হবে, তেমনি মাংস রপ্তানিতেও প্রতিবন্ধকতা কাটবে বলে মনে করেন প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। সাধারণ পণ্যের মতো এবার গরুর শরীরেও বারকোড। পোশাক সহ বিভিন্ন পণ্যের ব্যবহার এখন অনেকটা আবশ্যক হলেও গবাদি পশুতে বারকোডের প্রচলন নতুন ঘটনা। কিউআর কোড স্ক্যান করে গবাদি পশুর মালিককে, তার ঠিকানা, কী জাতের পশু, বয়স এবং স্বাস্থ্যগত ও খাদ্যাভ্যাসগত নানা তথ্য জানতে পারবেন ক্রেতারা। ধারণা পাওয়া যাবে মাংস ও দুধের মান সম্পর্কে। সিরাজগঞ্জের শাহজাদপুরের 10টি খামারের গরুকে নিবন্ধনের আওতায় এনে লাগানো হচ্ছে বারকোড। কানের দিয়ে গেছে যে ক্ষয়ক্ষতি যদি লইতেছে, আপনারা গরিব মানুষ পথে বসে যাবেন, যাতে না বসেন হের লেগে এই জিনিসটা করে দিয়ে গেছে। আসলে ইন্স্যুরেন্সের আওতায় গরু বাছুর নিয়ে আসা হবে অনেক ফার্মারদের। প্রথমে পিজি দিয়ে আমরা শুরু করেছি। জাত এবং দুধের উৎপাদন, এই তথ্যগুলি এমনকি তার দাদা দাদি নানা নানির পরিচয় আমরা এই বারকোডের মাধ্যমে জানতে পারবো। যার কারণে একজন খামারি একটি গরু কিনতে আসে, উনি সহজে বুঝতে পারবেন যে এই গরুটির মালিককে, এর জাত কি এবং এর উৎপাদন কত। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে পশুকে বীমার আওতায় আনা, তথ্য সংরক্ষণ ও মাংস রপ্তানির পথকে সহজ করার লক্ষ্যে গরুর অনলাইন নিবন্ধন ও বারকোড ব্যবহারের উদ্যোগ নিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। 2025 সালের মধ্যে এর আওতায় আনা হবে 50,000 গবাদি পশু। পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি হলে যেটা আমাদের লাভবান হবে, এই অ্যানিমেলটার মুভমেন্ট থেকে শুরু করে সব ধরনের ইনফরমেশন রক্ষিত থাকবে। এবং আপনার হচ্ছে অ্যানিমেলটার ধরেন ভ্যাকসিন, ডিওয়ার্মিং এর যেগুলো ইনফরমেশন লাগে, কি কি ধরনের খাবার শেখাচ্ছে, প্রতিদিনের ডাটাবেসটা সেখানে আমরা আপলোড করে থাকবে। যার কারণে আমরা ওই অ্যানিমেলের একটা পূর্ণাঙ্গ রূপরেখা পাবো। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশে প্রাণী সম্পদ সেক্টরের জন্য একটা বড় জায়গা হচ্ছে ইন্স্যুরেন্স। কারণ গবাদি অনেক মার্জিনাল খামারি আছে, তার হয়তো একটা বা দুটা গরু আছে। এখন এই একটা বা দুটা গরুর খামারি যদি ইন্স্যুরেন্সের আওতায় হয়, তাহলে সে লাভবান হবে, কারণ তার অ্যানিমেলটা প্রোটেক্ট হবে। এই অ্যানিমেলের ট্রেসেবিলিটিটা আসলে মাংস রপ্তানির একটা উন্মুক্ত দ্বার তৈরি হবে। পৃথিবীর অনেক দেশ বাংলাদেশ থেকে মাংস নিতে চায়, কারণ প্রথম কারণ হচ্ছে বাংলাদেশের মাংস সুস্বাদু, আর দ্বিতীয়ত বাংলাদেশের লেবার কস্ট অনেক কম। এখন যখন এই মাংসগুলো আমরা বিদেশে রপ্তানির ক্ষেত্রে, তাহলে তাদের কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। ইন্স্যুরেন্সের আওতায় আসলে এই ক্রাইটেরিয়াগুলো, যেমন গরুর একটা বড় রোগ হচ্ছে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, যেটা আমি খুরা রোগ বলি। এখন খুরা রোগের মূল আপনার প্রোটেকশন হচ্ছে তাকে ভ্যাকসিন করা হচ্ছে। এখন আমার অ্যানিমেলে ভ্যাকসিন করা হচ্ছে কিনা ডাটাবেস যদি থাকে, তাহলে আমি বলতে পারবো হ্যাঁ আমার অ্যানিমেলে অমুক তারিখে অমুক ভ্যাকসিনটা দেওয়া হয়েছে। সফটওয়্যার ডেভেলপমেন্টের ব্যয় আছে, সেই অনুসারে ট্যাগগুলো নেওয়ার, আমদানি করার একটা ব্যয় আছে, এবং ট্যাগিং করা অ্যানিমালকে, এর জন্য একটা অপারেশনাল কস্ট আছে। এটা খুব বেশি না, খামারির নিজস্ব কোনো খরচ নেই, পুরো খরচটাই সরকার বহন করবে। বিনিময়ে খামারি সচেতনতা পাবে, প্রচুর পরিমাণে প্রশিক্ষণ পাবে। ওই খামারি হবে পায়োনিয়ার ওই এলাকার জন্য। গবাদি পশুর উৎপাদন বেশি এমন 16টি উপজেলার নির্দিষ্ট কিছু খামারে প্রাথমিকভাবে চলছে বারকোড ব্যবহার ও নিবন্ধনের কাজ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।